যে জনস্বার্থে আমাদেরকে অনেক কর ছাড় দিতে হয়েছে এই মধ্যে, বিশেষ করে চিনি, সয়াবিন, চাল, পেঁয়াজ, আলু, এগুলোতে যে আমরা কর ছাড়টা দিয়েছি, ডিম, এর কারণে কিন্তু অবশ্যই আমাদের গত কয়েক মাসে কালেকশন অনেক কম হয়েছে। আর প্রথম প্রশ্ন আপনি যেটা বললেন যে আমাদের প্ল্যান আছে কি না কর ছাড় কমানোর, এর কোনো বিকল্প নাই সত্যিকার অর্থে। এটাও একটা বৈষম্য যে আপনি কাউকে কর ছাড় দিলেন, কাউকে ছাড় দিলেন না, এবং কর ছাড় আমরা যেটা দিয়েছি সেটা জনস্বার্থেই দিয়েছি। এই মধ্যে আমরা কিন্তু অতিরিক্ত ছাড়ও দিয়েছি, এটা কিন্তু দেশের প্রয়োজনে, আমাদের রাষ্ট্রের স্বার্থে আমরা দিয়েছি। কিন্তু যখনই পরিস্থিতির উন্নতি হবে তখনই আমাদের চেষ্টা করতে হবে, এবং আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। যেই করগুলো, যে করের যে ছাড়গুলো যেগুলো যৌক্তিকীকরণ করা যায়, আমরা কাজ শুরু করে দিয়েছি। আপনারা এটা হয়তো দেখতে পাবেন। কয়েকটা এসআরও আমরা বাতিল করেছি, আরও কিছু এসআরও বাতিল করার প্রক্রিয়ায় আছে। ভিটির বিষয়েও আমরা এটা যেহেতু ব্যাপক জনসম্পৃক্ততা আছে ভিটির পেমেন্টের ক্ষেত্রে, আমরা সবার সাথে আলাপ আলোচনা করে আপনাদের সবার সহযোগিতা নিয়েই আমরা এটা করব। এবং আপনারা বাই দিস টাইম দেখেছেন যে বিভিন্ন ফোরামে আমি বলেছি যে আমাদের কর ছাড়ের যে সংস্কৃতি, এখান থেকে বেরিয়ে আসতেই হবে, এবং এখান যদি আমরা বের হতে না পারি তাহলে আমাদের রাজস্ব বাড়ানো সম্ভব না। সুতরাং আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা ওনারা যেটা বলছেন আমাদের ভালোর জন্যই বলছেন, এবং এটা আমরা সময় মতো অবশ্যই করব। এবং আমরা শুরু করেছি, ব্যাপারটা এমন না যে আমরা বসে আছি। যেগুলো ইমিডিয়েটলি ক্যান্সেল করা যায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছাড়া অন্যান্য যে সকল প্রোডাক্ট আছে যেগুলোতে আমরা ইমিডিয়েটলি অ্যাকশান নিতে পারি, যেগুলো আমরা ইমিডিয়েটলি তুলে দিতে পারি, সেগুলো নিয়ে আমাদের কাজ শুরু হয়েছে। আর অন্যরা যেটা বললেন এটা পলিসি ডিসিশন, এর ব্যাপক প্রস অ্যান্ড কন আছে, আমরা সেগুলো আলাপ আলোচনা করেই ঠিক করব। যে বিশেষ করে আপনারা জানেন যে 1991 সালের ভ্যাট আইন হওয়ার পরে 2012-তে আমরা আবার নতুন আইন করলাম, কিন্তু সেটাও ইমপ্লিমেন্ট করা যায়নি। আমাদের ব্যবসায়ীদেরকে আস্থায় এনেই, সবাইকে আস্থায় এনেই করতে হবে। আমরা জোর করে চাপিয়ে দিব না। আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আমরা আলাপ আলোচনা করেই আমরা এটা ঠিক করব। তবে মেসেজটা হচ্ছে এই যে আসলে আমাদের একটা সিঙ্গেল রেটে ভ্যাটে যেতে পারলে ভালো হয়, এবং তাতে করে যেটা হয় লিকেজ অনেক কমে যায়, 1 নম্বর, এবং এটা অ্যাডমিনিস্ট্রেট করা অনেক সহজ হয়। আমরা ডেফিনেটলি সেদিকে চেষ্টা করব, এবং যেই জায়গাগুলোতে আমাদের ছাড় দেওয়া আছে সেগুলো আমরা ধীরে ধীরে তুলে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এটা এমন না যে এখনই মনে আসলো এখনই করে ফেললাম, কারণ যাদের জন্য করা, যারা এর পরিপালন করবেন তাদের সাথে কনসালটেশন করে, সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে আমরা এটা করব। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।